ডনরে পৃথিবীতে সরাই দেবেন, এটা আপনার কাছে সামান্য কাজ? হ্যাঁ ভাই, তাহলে এক কাজ করেন, সামান্য কাজ, এই দায়িত্বটা আপনারাই নেন। দেখছস দেখি, দেখছস গুলিও খরচ করা লাগে না, এইটাতে যদি একটা বাড়ি মারি। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ। আপনার সাথে পরিচিত হইয়া ভালো লাগলো। নাইস টু মিট ইউ। ওই একই কথা, যেটা চাইল ভাজা সেটাই মুড়ি ভাজা, কোন ব্যাপার না। এই সরি, এই আচ্ছা এই বস দেখছেন, হ্যাঁ আমারে গাইয়া কইলো, এই আমারে গাইয়া কইলা কি জন্য? বস দেখছেন, হ্যাঁ সব সময় আমারে দেখলে এইসব কথা বলে কি জন্য? এই হ্যাঁ না, রোজই আমারে দেখলে 10টা ভাত বেশি খায়। এই বাবলি, তুমি 10টা ভাত বেশি খায়ও না, ভাত বেশি খাও ঠিক না, ওজন বাইরা যায়, বুঝছো না? এরকম কেন? আমারে দেখলেই হ্যাঁ হুশ করে রাইগা জ্বলে ওঠে, এমন কেন? হ্যাঁ দেখো, তোমার একটা কথা বলি, ওরে তুমি সেরিনা মানে মেয়ে বলো, দরকার হলে তুমি ওর নাম ধরে ডাকো। তোমারে আমি কি বলছি, সবসময় সুন্দর করে কথা বলবা, মিষ্টি করে কথা বলবা, ঠোঁটের কোণে হাসি থাকবে, বুঝছো না? কোনো ইচ্ছা নাই বস, কোনো ইচ্ছা নাই। হে একটা কাজটা মাইয়া, হ্যাঁ দেখা আমার ভিতর থেকে কোনো কিছুই বাইরে না। আমি হ্যালোকে কোনো রকম কথা কম না, হ্যালোকে কথা কম এসছে, দেওয়ালের কথা কম অনেক। বস আজকের পর থেকে এই মেয়ের কোনো দায়িত্ব আমি পালন করতে পারবো না, তাতে যদি আপনি আমাকে চাকরিচ্যুত করেন। বস এই শরীরে আপনি যে কেন চাকরি দিলেন এটাই আমি বুঝতে পারতেছি না। হ্যাঁ তো সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন খালি রূপচর্চা আর রূপচর্চাই করতে থাকে। হ্যাঁ হ্যাঁ কি আপনার কোনো উপকারে আসে? এই মেয়ে, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তুমি রূপের কি বুঝবা? বাংলার পাঁচের মতো একটা চেহারা, সে আবার রূপের কথা বলে। ও মাগো মা, বস দেখছেন নি কি কথা কয়? আমি বলে বাংলার পাঁচের মতো, এমন সুন্দর লম্বা শরীর আমার, আমারে দেখে বলে বাংলার পাঁচের মতো লাগে। আমারে যদি হ্যাঁ বাংলা সাত কইতো তাও আমি খুশি হইতাম। আর কত বড় সাহসে আমার বাংলার পাঁচ কইতে? আরে তুমি থামো না, চুপ করো না, শান্ত হও। কি নোংরামি শুরু করছো তোমরা? তো একদম গুটি লাল করে ফেলাইতেছো। বস আপনি তাকে কিছু না বলে আমাকে শুধু বলছেন। ও মাগো মা, বস দেখছেন আপনার মুখের সামনে, আপনার চোখের সামনে, হ্যাঁ আমি গ্যারামতে আইছি বললে আমারে নোংরা কইলো। দেখছেন নি? দেখছেন? তোমরা একদম দুজনে মিলে আমার গুটি লাল করে ফেলাইছো। তোমরা চুপ করো, শান্ত হও, থামো। আচ্ছা ঠিক আছে বস, আমি শান্ত হইতে পারি, তবে আমার একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা আছে? আমার ইচ্ছা হইতাছে আমি ওর চুলের মুড়িটা ধইরা। আরে তুমি চুপ করবা, চুপ করো তুমি। বস দেখছেন ওর অবস্থা? তুমিও চুপ করো, তুমি কথা বলবা না। তুমি আরেকদিকে যাও, ফলো করো, আরেকদিকে যাও। পুরা গুটি লাল করে দিছে। সাইদা, জি একটা জিনিস খেয়াল করেছো? কি? ডনের লোকেরা আমাকে মারার পর কামালের লোকজনরে কিন্তু আমাদের বাড়ির সামনে আর দেখা যায় না। আমিও সেটা খেয়াল করেছি। তাহলে কি আমরা ধরে নিতে পারি যে কামালের লোকজন আর আমাদের বাড়ি নিয়ে কোনো ঝামেলা করবে না? এখনো কিন্তু সে কথা বলার সময় আসেনি, তবে কামাল সাহেব যে কিছুটা ভয় পেয়েছে এটা নিশ্চিত। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? আমরা ওই ডনরে একদিন আমাদের বাড়িতে একটু চা নাস্তা খাওয়ার দাওয়াত করি। মন্দ হয় না, তবে ডন কি আমাদের দাওয়াত গ্রহণ করবে? গ্রহণ না করার কি আছে? ওনার লোকজন যখন আমাকে মারলো তখন কি সে সরি জানানোর জন্য আমাদের বাড়িতে আসে নাই? তা অবশ্য এসছে। তো তুমি এক কাজ করো, তাকে দাওয়াত করো, আমি এদিকে সব কিছু ব্যবস্থা করি। ঠিক আছে, আমি কালকেই আসতে বলি। যদি দাওয়াত গ্রহণ করলো তো করলো, আর না হলে যেদিন উনি সুবিধা মতো দিন দেয় সেইভাবে ব্যবস্থা নেওয়া যাবে। ঠিক আছে, তুমি বলো। ঠিক আছে। হ্যালো, ডন বলছি। ডন মানে? এই শহরে একটাই ডন, সবাই যেটা হওয়ার চেষ্টা করে। তোর ভাই আন্দালিব যেটা হওয়ার জন্য দিন রাত খেটে খেটে মরছে। তুমি ডন আমারে ফোন দিছো? তোর ভাই যে আন্দালিব, তার ফোনের সুইচটা অফ, এই জন্য ভাবলাম যে তোকেই ফোনটা দিই। শোন রে গালিব,
আজকে তোর ভাইয়ের একটা অনেক বড় ক্ষতি হয়ে গেল, বলিস সেই জন্য তাকে সহানুভূতি দেখানোর জন্য ফোনটা দিয়েছি। তুমি কোন ক্ষতির কথা বলতেছো? ওই যে তোদের সিঙ্গাপুরের চিয়ং কোম্পানির সঙ্গে একটা কয়েক মিলিয়ন ডলারের এগ্রিমেন্ট হওয়ার কথা ছিল না, সেই জন্য নষ্ট হয়ে গেল, সেই জন্যই ফোনটা দিয়েছি। আচ্ছা গালিব, ভালো কথা, তোর যে পিএস জলি এরকম করলো কেন? তোরা তো অনেক মিলিয়ন মিলিয়ন ডলারের স্বপ্ন দেখেছিলি। তার মানে কি? তার মানে কি জলির নিখোঁজের পেছনে তোমারই হাত? তুমি জলিকে কিডন্যাপ করাইছো? তোরা আমাকে মারার জন্য এত চেষ্টা করলি, আর তোদের পিএস একটা মিটিংয়ে যায়নি বা মিটিং করতে দেয়নি, সেই জন্যই তোদের এত কষ্ট। জলি এখন কোথায়, কেমন আছে ও? জলি এখন কেমন আছে, কোথায় আছে, কি অবস্থায় আছে আমাকে জানাচ্ছিস কেন? তোদের পিএস, তোদের তো ভালো জানা উচিত। ডন হেয়ালি করবে না, কোন রকম হেয়ালি করবে না। হেয়ালি কিন্তু আমার একদম সহ্য না। তোর ভাইকে ঘুম থেকে উঠলে একটা নিউজ জানাস, সিঙ্গাপুরের যে চিয়ং কোম্পানি তোদের সঙ্গে আর কোনো কাজ করবে না, ওরা এখন থেকে কাজ করবে আমার সঙ্গে, এই নিউজটা জানাস। তোমার সাথে আমি আর কোনো কথা বলতে চাই না। তোমারে শুধু আমি একটা কথা বলতে চাই, জলির গায়ে যেন ফুলের টোকাও না পড়ে, আর যদি পড়ে তাহলে কি হবে রে ভাই? ডন, তোমার পরিণতি অনেক খারাপ হবে। কি খারাপ হবে রে ভাই? যা তুমি স্বপ্নেও কল্পনা করো নাই। গুটি একদম লাল হইয়া যায়। নিজেই রেখে দিলি রে। কতক্ষণ লাগবে? জি মামুন ডন চলে গেছে। মেসেজ ডেলিভারি হয়েছে? জি। ঠিক আছে। আচ্ছা শোন, আজকে দাওয়াত আছে, দাওয়াত খেতে যাবো সবাই, ঠিক আছে? দেখছেন মোহাম্মদ ডন, কত তাড়াতাড়ি আপনার নাম চারিদিকে ছড়ায় পড়ছে, মানুষ দাওয়াত দেওয়া শুরু করছে। বিষয়টা কিন্তু খুবই খুশি, তাই না রে একটু? বাদল ভাই, বুড়ো রান্না খাইতে খাইতে খাওয়ার মধ্যে বিতৃষ্ণা চলে আসছে। তা মোহাম্মদ ডন, আমরা তো দাওয়াত খাইতে যাইতেছি, এটা কি কোনো হোটেলে নাকি কমিউনিটি সেন্টার টেন্টার বা কারো বাড়ি? হোটেল কমিউনিটি সেন্টার না, বাড়িতে। তাহলে তো এই খাওয়ানোর কোনো তুলনাই হয় না। তো মোহাম্মদ ডন, আমরা কার বাড়িতে খাইতে যাইতেছি? ওই রে মাঝের সাহেবের বাড়িতে। কি রে, মাঝের সাহেবের কথা শুনে সাপের মতো জিভ বের করলি কেন? হ্যাঁ না মানে মোহাম্মদ ডন, সেদিন তো একটা ভুল বোঝাবুঝি হইল। ওই আমরা ভুল করে হাইড্রোজের সাল্টিং মাঝের সাহেবরা দিয়ে দিচ্ছি, এখন এই মুখ নিয়ে কি তার সামনে খারাপ ঠিক হইব? আরে তখন একটা ভুল বোঝাবুঝি হয়েছে, সেটা তো বললাম, আমরাও তো গেছিলাম সরি বলতে। আজকে গেলে পরে একটা রিলেশনটা বিল্ড আপ হবে, তোরা ব্যবহার দেখতে করবে, এটা ভালো হবে, চল দে। কিন্তু আমরা তো লজ্জায় পড়ে গেছি। আরে বেটা, লজ্জা করলে লজ্জা করবে কিসের জন্য? লজ্জা থাকা ভালো, কিন্তু চল গেলে পরে হবে, এটা আমার নির্দেশ, চল। মোহাম্মদ ডন, আপনার নির্দেশ দিলে তো আমরা দোজকে যাইতেও অস্বীকার করুম না, কিন্তু আসলে সত্য ওনার কাছে মুখ দেখাতে একটু শরম লাগবে। আমার ওই যে ওনার চোখের দিকে তাকাইতে খুব লজ্জা লাগবে, তাকাই দিতে পারবো না। তোর টাকার দরকার নাই, ঠিক আছে? লজ্জাটা অন্য অন্য সময় দেখো, কাজের সময় লজ্জা করো, খারাপ কাজ আর করার দরকার নেই, ঠিক আছে? ভালো কাজ করবা, লজ্জা থাকবে। তুই তো বলছি ওখানে যাওয়া লাগবে, চল ওখানে যাবো, ঠিক আছে? দেখ রেডি কর। নয়ন কই, নয়ন ফোন লাগা। জি। লেট আসতে কেন করলো? ফোন বন্ধ বস। তারপর 3 দিনের ফোন একসাথে বন্ধ হয়নি? না, আমাদেরটা চালু আছে। চালু। তোর সাথে আমার কি কথা ছিল তপু? বিশ্বাস করেন ডন, সোনার চালানটা যে আমার নজরের বাইরে চলে যাবে আমি একেবারে বুঝতে পারিনি। বিলিভ মি, আমার দায়িত্বের আমি কোনো অবহেলা করিনি। আপনি যেভাবে আমাকে বলেছেন আমি সেভাবে দৃষ্টি রাখছিলাম, কিন্তু হঠাৎ করে যে কি হয়ে গেল আমি একটুও বুঝতে পারিনি। থাম তপু থাম। 50 কোটি টাকার মাল চালান হয়ে গেল, তুই কত টাকা পেয়েছিস? 1 টাকাও না ডন। 1 টাকাও পাস নাই। একটা জিনিস কি জানিস, মিথ্যে বলা আমি একদম পছন্দ করি না। ডন, আমি যা বলছি সত্য বলছি, শুধু শুধু আমাকে সন্দেহ করছে। তবু তুই আমার সঙ্গে অনেকদিন ছিলি, আমি ইচ্ছে করলে মিথ্যা বলার কারণে
তোর বুকটা ঝাঁঝরা করে দিল। তুই জানিস দুপুরে তুই যে অনেক বড় গাদ্দার সেটা আমি অনেক আগে থেকেই জানতাম, শুধু প্রমাণের অপেক্ষা ছিল। আমাকে ক্ষমা করে দেন ডন। ডন, ওর সাহস কত বড়! সরি বা ক্ষমা এমন একটা জিনিস জানিস, মানুষ অন্যায় করার পরে বলে, আর ডাক্তার কখন বলে জানিস? রুগী মারা যাওয়ার পরে বলে সরি। এই সরিটা তুই আগে হতে পারলি না? তুই 5 কোটি টাকা সোনার চালান 50 লাখ টাকার বিনিময়ে ছেড়ে দিলি। ওই সোনার চালান আমি চাই। এটা তখন বর্ডার ক্রস হয়ে গেছে ডন, এটা তো আনা অসম্ভব। প্রথম থেকেই দেখে নিচে তাকে কথা বলছিস, আমাদের টাকা বর্ডারে গেছে না কোথায় গেছে সেটা আমি জানি। 24 আওয়ার্সের ভিতরে ওই সোনার চালান আমার চাই। তাহলে অনেক কি হবে তুই বুঝতে পারছিস? ডন, ওকে আপনি ছেড়ে দিলেন? ছেড়ে দিলাম কারণ কি জানো ভাবি, আমি ওর বিয়ে দিয়েছি। ওর বাচ্চা যখন হয় আমার কোলে দিয়েছি। ওর বউকে আমি বলেছিলাম, বোন তোমার হাজবেন্ডের কোনো ক্ষতি হবে না। আজকে যদি ওকে মেরে ফেলি, মারা তো ওয়ান্টুর ব্যাপার, তাহলে ওর বাচ্চাতে ঘৃণ হয়ে যাবে। ওর বউ যাকে আমি বোন বলেছি সে বিধবা হয়ে যাবে। একবার চান্স দিলাম। ডন, আপনি তো মহান, কিন্তু ওই তো আবার চেষ্টা করবো আপনাকে ক্ষতি করার জন্য। মহান না রে ভাই, তুমি সাধারণ মানুষ। ঠিক আছে, আর তোমার সঙ্গে পরে কথা বলো। তুমি এখন যাও, ভালো লাগছে না, যাও যাও। ডন, একটা কথা জানার ছিল। আপনি এত বড় একজন ডন হওয়ার পরও প্রশাসন আপনাকে কেন এত শ্রদ্ধার চোখে দেখে? মানে ডন হওয়ার পরেও প্রশাসন, পুলিশ, র্যাব ফুল প্রশাসন কেন আমার দিকে শ্রদ্ধার চোখে তাকায়? হ্যাঁ। সম্মান করে। যাও। লিডার ফোনই তো ঢোকে না। ট্রাই কর। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু তুমি? ভাই কালকে কয়েকবার আপনি ফোন দিছিলাম, আপনি ফোন ধরেন নাই। এই এতে যেতেছি, চলো আপনার সাথে দেখা করে যাই। তো ফোন দিয়েছিলে কেন? ফোন দিছিলাম ডনের সাথে আপনার কোনো কথাবার্তা হয়েছে কিনা। এই মজনু ভাই, লিডারের আজকে শরীরটা খুব খারাপ, কথা হচ্ছেন। আপনি আজকে যান, আপনি পরে এক সময় আসেন। না না ঠিক আছে ভাই, বসো, তোমার সাথে কথা আছে। জি ভাই। ডাবলু লিডার তাহলে তো না, তুমি বসো, তুই একটু বাইরে যা। কাউল ভাই, এমন কি কথা আছে আপনি ডাবলুর সামনে বললেন না? আমার জানার মতো তো ডাবলু আপনার খুবই কাছের মানুষ, সব কিছু তো ডাবলু জানে। তুমি একটু বেশি কথা বলো, একটু চুপ থাকো। ঠিক আছে ভাই, আমি চুপ করলাম, কারণ আপনি কোন। কাছে আসো, কাছে আসো। তোমার জানা মতে কোনো কিলার জানাশোনা আছে? ভাই আপনি কি পিলার করতেছেন? আমি হলো বালুর ব্যবসা করি, আমি পিলার হবো না কোথেকে? আরে পিলার না, পিলার না, কিলার, কিলার। ভাই ভাই কিলার দিয়ে আপনি কি করবেন? কি করব সেটা আমার ব্যাপার, ওইটা নিয়ে তোমার না ভাবলে চলবে না ভাই, আমি কিলার টিলার সম্বন্ধে কিছু জানি না। আমি করি বালুর ব্যবসা, আমার বালু যেমন সলিড, আমি মানুষটাও তেমন সলিড। তো তোমার দেখি চল না না ভাই
ডন কি আপনার কাছে আইছিল? হ্যাঁ হ্যাঁ আসছিল। কি কইছে ভাই? জানবা আরো পরে, এখন না। এখন তুমি যাও, যাইতে পারো। ঠিক আছে, আসি ভাই, আসসালামু আলাইকুম। কিলার, ভালো কিলার কোথায় পায়? এই মেয়ে, তুমি এমন করিয়া হাসিতেছো কেন আমাকে দেখিয়া? এমন করিয়া হাসিবার কি হইল? রাসেল ভাই, টুনি ভাই, একটু দেখে যাও। ম্যাডাম ডেকেছেন আমাদের? হ্যাঁ দেখেছি, তোমাদেরকে আধুনিক মেকআপ দেখানোর জন্য দেখেছি। এরকম মেকআপ দেখেছো কখনো? না আপা, এরকম মেকআপ আমি জীবনে দেখিনি। এটা হচ্ছে আধুনিক মেকআপ, ম্যাডামের আধুনিক মেকআপ। আই সেরির গলে সেরি, টিপ্পুনি কাটিবে না বলিলাম, একদম টিপ্পুনি কাটিবে না। আমি আর যেমন ইচ্ছা আমি তেমন করিয়া মেকআপ করিব, তাতে তোমার কোনো অসুবিধা আছে? না না, আমার কেন অসুবিধা থাকবে? আমি তো ভাবছিলাম আপনার থেকে একটু মেকআপ করা শিখে নেব। কি বলেন আপনি মিস কবিতা? এই যে তোমাদের বস কোথায়? বস, বসের ডাক দাও। বসরে আমি বলবো যে তুমি আমার সাথে এরকম ব্যবহার করিয়াছো। শোনো মে, বসকে বলে না কোনো লাভ হবে না। বস আমাদের মতো হাসবে। তা কইলে যেখানে বলিলে লাভ হইবে আমি সেইখানেই বলিবা। মালিকা আমি না। বস বলো। একবার একটু আমার দিকে তাকান দেখি। আচ্ছা বলেন তো, আমার মেকআপটা কি খুবই খারাপ হইয়াছে? বস, আমি নিজে নিজে এই প্রথমবার মেকআপ করিয়াছি। যা করিয়াছি নিজে নিজে করিয়াছি, কেউ তো আমাকে সাজিয়ে দেয় নাই। এখন প্রথমবার মেকআপ ভালো হোক কি খারাপ হোক, আমি তো চেষ্টা করিয়াছি নাকি? আমি কি আগে কখনো মেকআপ করিয়াছি যে আমার মেকআপ খুব সুন্দর হইবে বলেন? তারপরেও তো যতটুকু চেষ্টা করিয়াছি ততটুকু মেকআপ করিয়াছি। তবে আমার মেকআপ দেখিয়া ওই যে বাবলি, বাবলি হাসাহাসি করিয়াছে। বাবলি হাসাহাসি করছে? এরা তো এখানে আসতে চেয়েছিল, আমি জোর করে ধরে নিয়ে আসছি। কেন আসতে চাচ্ছিল না? আসবে কোন মুখ নিয়ে? আপনার সাথে যে দুর্ব্যবহারটা করছে আমি কথাও করছি, ওরা জোর করে ধরে নিয়ে আসছে। আর এরকম ভুল হবে না। এই তো কি সুন্দর করে শুদ্ধ ভাষায় তুমি কথা বললা। ডনের চেলাগুলার না আজকে উচিত শিক্ষা হয়েছে একদম। আচ্ছা আপু, শোনো না,